I love Muhammad sallallahu আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবগত আছেন যে কিছুদিন পূর্বে এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে মুসলমানদের মধ্যে কত রকমের আপনার জেগে কত কিছু হলো, তাই না? তো আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণের আগ পর্যন্ত বলেই যাব, চাই আমাদের ফাঁসি হোক, জেল হোক, আরও কিছু হোক। আই লাভ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান, প্রাণ, বাচ্চা, বিবি, যত রকমের আদরের জিনিস আছে, যত রকমের ভালোবাসার জিনিস আছে, সব জিনিস থেকে প্রিয় হলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের মহাব্বতের যতগুলো জিনিস আছে, সব মহাব্বতের জিনিসগুলো থেকে যতক্ষণ না আমাকে বেশি মহাব্বত করছো, বেশি ভালোবাসছো, ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। তো আই লাভ মুহাম্মদ বলেছি এবং বলবো, তার জন্য আমাদের যাহা কিছু হয়ে যাক আমরা আস্তে সহ্য করব, আল্লাহর কাছে প্রতিদান চাইব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কিন্তু আমার ভাই এবং বোনেরা, আমি একটি কথা এখানে বলবো যে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা মুসলমানরা যত দ্রুত গতিতে প্রচার প্রসার করলো, শেয়ার করলো, পোস্ট করলো, কমেন্ট করলো, কত কিছু হলো। এত দ্রুত গতিতে যদি আমরা নামাজি হয়ে যেতে পারতাম, তাহলে যার জন্য, যে নামের জন্য এত থানা পুলিশ হচ্ছে, তিনি সব থেকে বেশি খুশি হতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ভালোবাসা প্রকাশ করা ফরজ আইন, জি, তবে শুধু মুখ দিয়ে নয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ হয়। আমরা শুধু হয়তো বেশি থেকে বেশি হাত এবং মুখ থেকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার প্রসার বহুত করেছি, কিন্তু বাকি যে শরীরের অঙ্গগুলো রয়েছে, এই অঙ্গগুলো থেকে আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এটা প্রকাশ কবে করব? তাই চলুন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের আলোচনার মূল বিষয়। সম্প্রতি আমরা জানি কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখে বা শেয়ার করে, যার কারণে FIR এর মুখোমুখি হতে হয়েছে। অনেকেই প্রশ্ন করেছেন যে শুধু ভালোবাসা প্রকাশ করলেই কেন মামলা হয়, তাই না? আর এটা বটে যে শুধু ভালোবাসা প্রকাশ করা হয়েছে, অন্য তো কোনো কিছু করা হয় না, তাহলে কেন এরকম মামলা দেওয়া হবে, কেন থানা পুলিশ কেন হবে? আমরা এখানে বলবো যে ভালোবাসা প্রকাশে কোনো অপরাধ নাই। রসুল বলেছেন ভালোবাসা প্রকাশ করতে। তবে প্রথমে পরিষ্কার করে দিই একটি কথা, যেটা একেবারে দরকার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করা ইসলামের একটি অংশ, ইমানের অংশ। মুসলমানের ইমানের শর্তই হলো এটা, যে ভালোবাসা প্রকাশ করা আল্লাহ এবং তার রসুলের জন্য। তো রসুলকে নিজের প্রাণের চেয়েও যে ভালোবাসা, তাই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা কোনো এটা অপরাধ নয়। যদিও প্রশাসনের নজরে অপরাধ, কিন্তু এটা অপরাধ নয়। তাহলে FIR কেন হবে? তা FIR হওয়ার মূল কারণ আমরা অনেকেই জানি না। তাহলে আসুন আজকের ভিডিওতে জানবো যে তাহলে কেন হবে FIR। আসলে অনেক সময় দেখা যায় যে ভালোবাসার নামে কিছু ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক স্লোগান, উগ্র মন্তব্য, অন্য ধর্ম বা সাম্প্রদায়িকে আঘাত করা ইত্যাদি এইসব পোস্ট করে, তাই না? তখন কৃতপক্ষ মনে করে যে এগুলো আইন শৃঙ্খলার জন্য হুমকি বা ধর্মীয় বিদ্বেষ উস্কে দেওয়া হতে পারে, ফলে মামলা হয়। আমি একেবারে তুলে নিয়ে এসেছি। তো এবার আইনগত দৃষ্টিকোণে কিভাবে মামলা হয়, দেখুন ভারতে
আইনে যেমন রয়েছে যে IPS 153A 295A ইত্যাদি এই ধারায় কোনো মন্তব্য বা পোস্ট যদি ধর্মীয় অনুভূতিকে আঘাত করে বা সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ায় তবে কিন্তু পুলিশ FIR করতে পারে। তাই আসল কারণ শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা নয়, বরং সেটার সাথে জড়িত প্রেক্ষাপটকে হলো এটাই। তো মিডিয়ার যে ভূমিকা রয়েছে, মিডিয়া অনেক সময় খবরকে অতিরিক্ত করে বলে মনে হয় যেন শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে মামলা হয়েছে। এখন তো সব গদি মিডিয়া হয়ে গেছে না, গদি মিডিয়া এমনভাবে দেখালো যেন এটা জঘন্যতম একটা অপরাধ, অথচ বাস্তবে অভিযোগ থাকে অন্য কিছুর, যেমন উস্কানি, বিদ্বেষ ছড়ানো, রাজনৈতিক টার্গেট ইত্যাদি ইত্যাদি। তবে এখানে কিছুই ছিল না যেটা আমাদের কিছুদিন পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের মাঝে যেটা চললো সেটাতে কিন্তু উস্কানিমূলক কোনো কিছু ছিল না। তারপরেও জানি না কেন এরকম হয়েছে। এখানে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হবে যে ভালোবাসা প্রকাশ করতে হবে সুন্দরভাবে, তাই না? যাতে কেউ কষ্ট না পায়, এটাও সুন্দরভাবেই করা হয়েছিল, কাউকে কষ্ট দেওয়া হয়নি। তারপরেও হয়েছে, অনেক কিছু হয়েছে। এখন তো হিন্দু মুসলিম চলছে, তার কারণে এটা একটা বিষয় হয়ে গেছিল, তাই না? মানে রাজনৈতিক মানুষেরা কি চাই যে কোনো একটি হিন্দু মুসলিম করে, মানে আপনার যে একজন বলেছিল জওয়াহরলাল নেহরু, তিনি বলেছিলেন যে ইস দেশ কো বচা লেনা वरना 75 साल के बाद किसी मूर्ख, किसी जाहिलों के हाथ में ये देश आ जाएगा और इस देश को धर्म के नाम पर बांट देगा। तो এটা আজকে সত্য হচ্ছে, এমন নয় যে সত্য হয় না, এটা সত্য হয়েছে। তবে আমাদের করণীয় এটাই যে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভালোবাসা সেটা প্রকাশ করতে হবে সুন্দরভাবে, যাতে কেউ কষ্ট না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহাব্বত প্রকাশের সর্বোত্তম উপায় হলো তার সুন্নাহ মেনে চলা। এটা হলো সব থেকে ভালো উপায় এবং সব থেকে ভালো পদ্ধতি এবং রাস্তা। রসুল 5 ওয়াক্তের নামাজ পড়েছেন, আমরা কি পড়ছি? রসুল রোজা রেখেছেন, আমরা কি রাখছি? রসুল হজ, জাকাত সব কিছু করেছেন, অন্যান্য নেক আমালগুলো করেছেন, আমরা সেগুলো করতে পারছি? সেজন্য আমি বললাম যে যত দ্রুত গতিতে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারটা নিয়ে প্রচার প্রসার করা হলো, অত দ্রুত গতিতে, অত ভাইরাল হিসাবে যদি আমরা নামাজি হতে পারতাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, আর কেউ বেশি খুশি হতেন না। সেই জন্য প্রিয় দর্শক, আমাদের উচিত আমরা এহেন জিনিসগুলো এড়িয়ে চলব, যাতে করে কোনো রকমের কোনো উস্কানিমূলক কথা, কোনো রকমের বিদ্বেষমূলক কথা সোশ্যাল মিডিয়াতে পোস্ট না হয়। ইসলাম নিয়ে, কোনো ধর্ম নিয়ে রসুলের ভালোবাসা প্রকাশ করা পরিপূর্ণ আদব এবং হিকমতের সাথেই যেন হয়, তবে ইনশাল্লাহ কিছু হবে না। তো দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন ইসলাম এবং মুসলিমদের হেফাজত করে, এবং আল্লাহ আমাদের সবাইকে রসুলের প্রকৃত ভালোবাসা দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।